হযরত মুআইব একদিন রাতে ইন্তেকালের আগে আগে মুআইবকে নিয়ে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেলেন। সাহাবায়ে আজমাইনদের কবরকে সামনে রেখে আমরা যেভাবে জানাজা পড়ি সেভাবে জানাজার মতো নামাজ আদায় করলেন। সাহাবাদের জন্য দোয়া করলেন। মুআইবের হাতটা শক্ত করে ধরে বললেন, মুআইব তুমি শুনে রাখো, আল্লাহ আমাকে দুটো নিয়ামত দান করেছেন। একটা হলো এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি, ঐশ্বর্য আর ধন ভান্ডারের চাবিকাঠি, তারপরে সুদীর্ঘ জীবন, অনন্তকালের জীবন, তারপরে আল্লাহর দিদার, তারপরে জান্নাত। এই একটা অপশন আল্লাহ আমাদের দান করেছেন। আর একটা অপশন হলো সরাসরি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর দিদার। ও মুআইব, তোমাকে সাক্ষী রেখে আমি বলছি আল্লাহর কসম, আমি আল্লাহর দেওয়া এই দুটি অপশন এর ভিতর থেকে শেষেরটাই গ্রহণ করে নিলাম। আমি আল্লাহর দরবারে, রফিকে আল্লাহর দরবারে তাড়াতাড়ি মিলিত হতে চাই। প্রথম অবসর আমি নিতে পারতাম দুনিয়ার সম্পদ রাজি, ঐশ্বর্য, ভোগ বিলাসের যাবতীয় উপকরণ, এরপরে মৌত, দীর্ঘ হায়াত, এরপরে মৌত, এরপরে জান্নাত, এরপরে আল্লাহর দিদার, এটা আমি নিতে। কিন্তু প্রথম অপশনটা গ্রহণ না করে আমি কোন অপশনটা গ্রহণ করেছি? দ্বিতীয়টা, যে কিছুকালের মধ্যেই আল্লাহর দিদার লাভের জন্য আমার চলে যাব। সোমবার দিন নবীজি সকাল থেকে অসুস্থ। মা ফাতেমা নবীজির দরবারে হাজির হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে নবীজি কি যেন বললেন। ফাতেমা জোহরা কান্না করলেন। নবীজি দয়ার নবী, প্রিয় নবী ফাতেমার কান্না দেখে দেখে অস্থির হয়ে গেলেন। আবার ইশারা দিলেন আমার কাছে আসো। আবার কানে কানে বললেন। এবার ফাতেমা খুশি হয়ে হেসে দিলেন। হাদিসে এসেছে ফাতেমা জোহরা পরে প্রকাশ করেছেন, নবীজি আমাকে প্রথম বলেছিলেন এই দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যেই আমি চলে যাব। এই দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যেই আমি চলে যাব। এই দুনিয়ায় আমি আর বেশি সময় থাকবো না। এটা শুনে আমি কেঁদেছি। দ্বিতীয়বার নবীজি আমার কানে কানে আবার যখন বললেন, আমি ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার পরিবারের ভিতর থেকে সর্বপ্রথম তোমার মৌত হবে আর আমার সাথে সাক্ষাৎ হবে।